আমরা এই হোটেল থেকে বেরিয়ে এখন চলে এসেছি স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বার বলে না স্বর্গদুয়ার বলে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তো যাই হোক, আমরা এখন সেখানেই চলে এসেছি। প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি পুরীর স্বর্গদ্বারের কাছে। এই দেখো, তো ভেতরে জানি না ভিডিও করতে দেবে নাকি। আমরা টিফিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই রুম থেকে এলাম একটুখানি ঘুরতে, তারপর স্নান করতে যাব, তারপর খাওয়া দাওয়া। এই তো চলো স্বর্গদ্বারের ভিতরে যাই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভেতরে তো একটুও ভিডিও করতে পারলাম না, জানি না ভিডিও করা যায় নাকি, আমার মন চাইলো না ভিডিও করতে। তো যাই হোক, তেমন কিছুই ছিল না। আর এদিকে দেখতেই পাচ্ছ সি বিচের ধার, আর এই হচ্ছে স্বর্গদ্বার। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা ছিল পেছন দিকটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। আমরা কিন্তু স্বর্গদ্বারের সামনেই ছিলাম, একটুখানি জাস্ট গেলেই আমাদের লজটা। তো তারপর দেখো, আমরা যেহেতু আজকের দিনটাই আছি, কালকে দুপুরে কিন্তু আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সেই জন্য কেনাকাটা তো এখনও বাকি রয়েছে, কেনাকাটা এখনও কিছুই হয়নি। এই একটা দিন কিন্তু আমরা শুধু দেখেই কাটিয়েছি, তেমন কিছু কেনাকাটা হয়নি। আজ ফাইনালি বেরিয়েছি কেনাকাটা করতে, কারণ আর একদম সময় নেই হাতে। যা নেওয়ার আজকেই আমাদের নিয়ে নিতে হবে, বা কাল সকালের সময় পাবো। তো আজ না কমপ্লিট করলে কাল সকালের আশায় সব কিছু ফেলে রাখলে চলবে না, কারণ আজ যদি কিছু নিতে ভুলে যাই, কাল মনে পড়লে নিয়ে নিতে হবে। কাল যদি অনেক শপিং বাকি রেখে দিই, তাহলে তো আর কিছু কেনাই হবে না। তো সেই জন্য যেগুলো প্রয়োজন কিনবো বলে ভেবে এসেছিলাম, তো সেগুলো এখন নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, মেন কিন্তু জগন্নাথ ঠাকুর কিনবো বলেই কিন্তু বাড়ির থেকে ভেবে এসেছি, কারণ আমার মেয়ের যে বড় রথটা রয়েছে, সেই রথে এই জগন্নাথ ঠাকুরকে বসাবো। তো সেই জন্য অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে একটা জগন্নাথ ঠাকুরের পুরো সেট কিনে নিয়ে আসবো, কিন্তু সেট খুব একটা পাওয়া যাচ্ছিল না। সেই জন্য অনেক খুঁজতে হয়েছে আমাদের, সব জায়গায় একটা একটা করে আলাদা আলাদা রয়েছে। আলাদাটা আমার আবার ঠিক পছন্দ হয় না, সেই জন্য এরকম সেট এখানেই পেলাম, সেই জন্য নিয়ে নিলাম। আর দেখো, তারপর যেটা মেন আকর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে কাকাতুয়ার খাজার দোকান। অনেকেই অনেক রকম খাজার দোকান বলেছে, কিন্তু আমরা এই কাকাতুয়া থেকে নিয়ে নিলাম। তোমরা এই কাকাতুয়ার কিছু কথা শুনে নাও। মিঠি বল, মিঠি, এই দেখ মিঠি, মিঠি, মিঠু, মিঠি, আসছে তো কথা বলে ওরা, দেখ মিঠি, 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 কাকাতুয়াটা কি সুন্দর কথা বললো, তোমরা তো সেটা শুনেই নিলে। তো পুরী আসবো আর খাজা কিনবো না, সে তো কখনো হয় না, তাই না? যেটা আগে মেন প্রয়োজন, সেটা কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি। প্রায় অনেক খাজা নেওয়া হয়ে গেছে, কিন্তু কি করে যে বাড়ি নিয়ে আসবো সেই চিন্তা। তো এত বছর পরে এসেছি পুরী, যেগুলো প্রয়োজন সেগুলো নেব না বলো? যতই কষ্ট হোক, তবু তো নিতে তো হবেই। আবার যে কবে প্রভু ডাক দেবেন, তবে আবার আসার সুযোগ হবে, তাই না? সবই তো প্রভুর ইচ্ছা, সবই জগন্নাথ দেবের ইচ্ছা। তো সেই জন্য নিয়ে তো নিয়েছি, চিন্তা তো বড়ই হচ্ছে কি করে নিয়ে যাব, তাই না? তো যাই হোক, চলো যা হোক করে নিয়ে তো যেতে হবে। নিয়ে নিয়েছি যখন, তারপর আমরা কিন্তু স্নান টান করে এসে লাঞ্চ করতে বসে গেছি। আজ আমরা বাইরে রান্না করতে দিয়েছিলাম, বাজার করে দিয়েছিলাম, ওনারা রান্না করে দিয়েছেন মাটন আর হচ্ছে ভাত আর স্যালাড। ব্যাস এই ছিল আমাদের টুকটাক রান্না বান্না। এখন দেখো আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। দেখো এই যে দিদি আর দাদাও রেডি। আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এবার যাচ্ছি মার্কেটের দিকে, মার্কেটিং করব। এই যে আমার মেয়ে, তো মার্কেটিং করতেই যাচ্ছি, আর সি বিচের ধারে যাচ্ছি, ওখানে ঘুরবো, খাওয়া দাওয়া করব। এই তো দেখো, এটা কে? রাজেন্দ্র। চলো যাওয়া যাক মার্কেটের দিকে, মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা এখন বের হয়েছি একটুখানি সি বিচের ধারে যাব, কারণ সি বিচের পুরো মার্কেটটা, সি বিচের ধারে যে মার্কেটটা সেটা কিন্তু আমাদের এখনও পুরোটা ঘোরা হয়নি। আর সমুদ্রের ধারে গিয়ে যে সমুদ্রটাকে একটু এনজয় করব সেই টাইমটুকুই পাচ্ছি না, কারণ দিনের বেলায় উঠতে আমাদের এতটাই লেট হয়ে যাচ্ছে, রোদ বেরিয়ে যাচ্ছে, আর যেতে ইচ্ছেই করছে না। তো সেই জন্য এবারে সমুদ্রের ধারে কোনো রিলসও ভালো করা হয়নি, আর মানে কোনো ছবিও ভালো তোলা হয়নি। সেই প্রথম দিন এসে ভোরবেলায় সমুদ্র দেখতে গিয়েছিলাম, আর তো দিনের বেলায় সমুদ্র দেখতেই যাওয়া হয়নি, শুধু স্নান করতে গেছি, তাও আবার ফোনটা ঘরে রেখে দিয়ে। তো তারপর দেখো এই যে আমরা কিন্তু এখন সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কি আছে না আছে, সবই কিন্তু সেই একই দোকান, যত দোকান দেখছি সবই সেই একই। আর তো মেয়ের বায়না চলেই যাচ্ছে, এটা ওটা সেটা চলছেই বায়না। তো এই আর কি। আর দেখো এই যে সমুদ্রের ধারে ফাইনালি আমরা এখন এসে বসে রয়েছি, কি যে ভালো লাগছে। হাওয়া তো ছিলই না, তোমাদেরকে সেটা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, একদমই হাওয়া ছিল না, ঢেউটাও তেমন ছিল না। তো আমরা একটুখানি তাই সামনেটা বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, একটুখানি পা ভেজালাম। এই তো আজকেই লাস্ট, কাল তো আর দেখতেও পাবো না সমুদ্র, শুধু চোখেই দেখবো, হয়তো যাওয়ার সময় স্নানও করা হবে না। আর ভোরবেলা তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা কোনো দিন 9টার আগে উঠতেই পাচ্ছি না, কারণ আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমোতে, যেহেতু আমরা এত রাত পর্যন্ত ঘুরছি, প্রায় 10টা পর্যন্ত। হোটেলে গিয়ে খেতে ঘুমোতে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে। তারপর তো তোমরা জানোই আমার মেয়েকে খাওয়াতে কত সময় লাগে, সেই জন্য আরোই বেশি দেরি হয়ে যাচ্ছে। তারপর দেখো আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম তন্দুরি রুটি আর মাটার পনির, এত সুন্দর টেস্টি ছিল না মাটার পনিরটা, আর তন্দুরি রুটিগুলো বেশ মানে সুন্দর ছিল, খুবই নরম ছিল। তো এই ছিল আমাদের রাতের ডিনার করে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না, একদম চলে এলাম তার পরের দিন দুপুরবেলা। আর সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, গোছ গাছ, তারপরে টুকটাক শপিংও ছিল, আর কোনো ভিডিও করা হয়নি। মারাত্মক রোদ ছিল মার্কেটে এত রোদ ছিল, ভিডিও করার কথাই ভুলে গিয়েছিলাম। তো দেখো এদিকে আমাদের খাবার দাবার হচ্ছে পমপ্লেট মাছের ঝোল, স্যালাড। আর আমরা এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা আজকে পুরী থেকে চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার সময় হয়েই গেল, আজকে দুপুর হচ্ছে 3টের সময় আমাদের ট্রেন, আর নামবো হচ্ছে 11টার দিকে, রাত 11টা 11:30 বেজে যাবে আমাদের মেদিনীপুর স্টেশনেই নামবো। আজকে আর খড়গপুরে নয়, মেদিনীপুরেই নামবো। তো বেরিয়ে পড়েছি, দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আসবে, সেই জন্য চলো তোমাদের সাথে দেখা হবে মাঝে মাঝেই। তো চলো পরে দেখা হচ্ছে আবার। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। খুব মনটা খারাপ লাগছে, এতদিন ঘুরে বেরিয়ে দিন কাটছিল, সেই বাড়িতে গিয়ে আবার একঘেয়েমি জীবন। প্রথম হয়তো ভালো লাগবে, আবার সামনে পুজো আসছে, তেমন একঘেয়েমি হয়তো লাগবে না আশা করি। তো ঘুরে যাচ্ছি, মন মেজাজ সমস্ত কিছুই ভালো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আমরা এই যে সবাই বেরিয়ে পড়েছি, সব ব্যাগপত্র বের করে নিয়েছি, এখন চলো এবার অটো ধরবো, অটো ধরে পুরো স্টেশন। চলো ফাইনালি কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি, একরাশ মন খারাপ নিয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে সকালে তোমাদেরকে বললাম না ভীষণ ব্যস্ত ছিলাম, আজ কিন্তু ভোর উঠেছিলাম, ভোর উঠে গিয়েছিলাম আরও একবার জগন্নাথ দেবের দর্শন করতে। প্রথমে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ভেবেছিলাম সমুদ্রের ধারে কোনো দিন ভোরবেলা যাওয়া হয়নি, আজ খুব ভোর উঠে সমুদ্রের ধারে চলে যাব, কিছু রিলস করব, কিছু ফটো তুলব। কিন্তু দাদা দিদিরা বলল ওরা হচ্ছে মন্দিরে যাবে, তো সেই জন্য আমাদেরও মনটা আর চাইলো না যে বিচের ধারে যাওয়ার। আমরাও ভাবলাম যে প্রভুর দর্শন করেই আজকের আমাদের বাড়ি ফেরার জার্নিটা শুরু করব, প্রভুর দর্শন নিয়ে, প্রভুর আশীর্বাদ নিয়ে, যাতে আমাদের ট্রেন জার্নিটা, বাড়ি ফেরার যাত্রাটা খুব শুভ হয়। তো যাই হোক দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সমুদ্রের ধারে। এই সমুদ্রটাকে কিন্তু ভীষণ মিস করব বাড়ি ফিরে যাওয়ার পর। এই তো আর কিছুক্ষণ পরেই আর সমুদ্র দেখতে পাবো না। আর আসলে সমুদ্রের ধারে এবারে বেশি আসা হয়নি, তো তাই খুব মিস করছি, খুব দুঃখ হচ্ছে মনের মধ্যে। আর পুরী থেকে চলে যাচ্ছি, সেই জন্য তো একটা দুঃখ রয়েইছে, এতদিন বেশ ঘুরছিলাম ফিরছিলাম, ঘরে আবার সেই একই জীবন, তাই না? তো যাই হোক বাড়ি ফিরে ফুল এনার্জি নিয়ে সব কিছু
কিছু সামলাতে হবে। তো ঘুরতে এসে মনে প্রাণে সব দিক থেকে ফুল এনার্জি অর্জন করেছি, যাতে আরও একটা বছর ফুল এনার্জি নিয়ে সব কিছু সামলাতে পারি। সেই জন্যই তো বছরে একটা বার অন্তত কোথাও না কোথাও ঘুরতে আসা দরকার, তাই না? আমি সত্যিই সেটা অনুভব করতে পারি। চলো তোমাদের সাথে আবার সেই স্টেশনে গিয়ে তাহলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম, তারপর আমাদের ট্রেনও ঢুকে গেছে। এটা দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, কারোরই অচেনা নয়, এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। এটা দেখে নিশ্চয়ই সবাই ভাববে যে আমি এই ট্রেনটা করেই ফিরেছি। একদমই নয় বন্ধুরা, আমি এই ট্রেনটা করে ফিরিনি, কারণ আমাদের এই ট্রেনের টিকিট পাওয়া যায়নি। এই ট্রেনে আসার ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু টিকিট পেলাম না, সেই জন্য আমাদের অন্য ট্রেনে ফিরতে হলো। দেখো, মন খারাপ ছিল বলে তেমন ট্রেনে আর ভিডিও করলাম না, এইটুকুই ভিডিও শুট করেছিলাম। অন্ধকার হয়ে গেছিলো আর সবাই ভীষণ টায়ার্ড ছিল, প্রচণ্ড ঘুমোচ্ছিলাম আমরা। আর দেখতেই পাচ্ছ একদম ট্যান করে মুখের অবস্থা ভীষণই খারাপ, যেহেতু সবাই দেখে বুঝতে পারবে যে আমরা এই পুরী থেকেই ঘুরে এলাম। তো নেমে পড়েছি স্টেশনে, দেখতেই পাচ্ছ সবার চোখ মুখ একদম ফুলে গেছে ঘুমিয়ে। আর আমি কি যে বকবক করছিলাম কিছুই শোনা যাচ্ছিল না ভিডিওতে, তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো। চলো, আমরা কিন্তু আমাদের স্টেশনে নেমে পড়েছি। প্রায় কটা বাজে এখন, প্রায় 12:30 মতো বাজে। আমাদের ট্রেনটা কিন্তু অনেক লেট করেছিল, তো সেই জন্য আমরা ভীষণ টায়ার্ড, ভীষণ মানে টায়ার্ডের থেকে ভীষণ বিরক্ত হয়ে গেছি। মেয়ে বিরক্ত করছিল, হাজবেন্ড এত মানে ওর ভালো লাগছিল না একদম, ও তো এরকম বদ্ধ জায়গায় থাকে না এতক্ষণ, তো সেই জন্য। আমাদের ট্রেনটা চলে যাচ্ছে এখন, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অনেক ঘোরাঘুরি হলো, খুব আনন্দ হলো, মজা হলো। এবার বাড়ি যাওয়ার পালা। মনটা তো খারাপ লাগছেই, পুরীকে খুব মিস করছি, মনটা খারাপ লাগছে পুরীর জন্য। চলো, আবার কোনো দিন সময় সুযোগ হলে আবার যাওয়া যাবে। তো আমি একদমই জানতাম না যে আমাদের মেদিনীপুর স্টেশনেও লিফট হয়ে গেছে। ভাগ্যিস ভালোই হলো জেনে, এখন দেখতেই পেলাম যে লিফট হয়েছে, সেই জন্য আমরা লিফটে করে নিচে নামলাম। এত লাগেজ ছিল যে ওগুলো টেনে টেনে নিয়ে আসতে যেতে খুবই অসুবিধা হতো। তো চলো, আমরা এখন লিফটে তো উঠেই পড়েছি ফাইনালি। এবার নিচে নামবো, নিচে নেবে আমাদের ওখানে টোটো অপেক্ষা করছে, সেই টোটো করেই আমরা বাড়ি যাব। যদি টোটো না পাই, অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য আমরা ফোনে টোটো বুক করে দিয়েছিলাম। তো এই যে সবার সাথে এই লাস্টবারের মতো দেখা, আবার দেখা হবে। ফোনে তো আমাদের কথা হয়, কিন্তু দেখাটা খুব একটা হয় না। দাদার সাথে দেখা হয়, কিন্তু দিদির সঙ্গে আর দিদির ছেলের সাথে দেখা হয় না, আমাদের খুব কম দেখা হয়। এই আবার পুজো আসছে, আবার পুজোর সময় দেখা হবে আমাদের হয়তো, তারপর জানি না। তো দেখা হলে তোমরা তো অবশ্যই দেখতেই পাবে। আমরা কিন্তু এই যে স্টেশনে চলে এসেছি, এবার যাব। তো চলো, ফাইনালি আমরা মেদিনীপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি, বাইরে বেরিয়ে গেছি স্টেশন থেকে। এখানেই টোটো থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছি না, সেই জন্যই আমরা দাঁড়িয়ে গেছি। সবাই কোথায় আছে এখন ফোন করা হবে, নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে আছে। আর এতগুলো লাগেজ নিয়ে আমরা কি করে যাব সেটাই ভাবছি। চলো, এই যে আমরা সকলে এখানে অপেক্ষা করছি এখন টোটোটা কখন আসবে। এই যে আমাদের মেদিনীপুর স্টেশন। যেহেতু বাপের বাড়ি যাওয়া হয় না এখন, বাবা আমার এখানেই থাকে, সেই জন্য এই স্টেশনটা তোমরা খুব একটা এখন আর দেখতে পাও না। খুব একটা কেন, বোধহয় দেখতেই পাওনি বোধহয় কোনো দিন, এই প্রথম দেখলে। চলো, গুড নাইট। গুড নাইট, টাটা। আবার যেন কালকে সব দেখা পাই। টাটা। তো গাইস, ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গোটা মুখে জল, এত গরম লাগছিল, জল টল নিতে একটু শান্তি হলো। আর এবার আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর 1টা মতো বাজে এখন। চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আর কি। চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, গুড মর্নিং গাইস। তো কালকে রাতে আমরা ফিরেছি, আজ ভাবলাম ব্যাগপত্রগুলো সমস্ত কিছু বের করছি, ভাবলাম এই ভিডিওর সঙ্গে জয়েন করে দেবো পুরী থেকে কী কী শপিং করলাম, টুকিটা কি শপিং করা হয়েছে, সেই জন্য আর আলাদা কোনো ভিডিও বানালাম না। তো
তো ভাবলাম ব্যাগপত্রগুলো এখন সব বের করছি, এখনই তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী টুকিটাকি কেনাকাটা করলাম। এই ভিডিওটাই হচ্ছে লাস্ট যে যেদিন এলাম সেই দিনের ভিডিওর সঙ্গে একটু জুড়ে দেবো আর কি। তো এই যে দেখো অলরেডি বের করে নিয়েছি, বের করতে করতে মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো এই যে একটা এরকম চাদর নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি। আর এই যে এরকম একটা চাদর নিয়েছি, খুলছি না আর। এই যে এরকম একটা, এটা হচ্ছে গায়ে দেওয়ার চাদর, মানে শীতকালে হালকা শীতে গায়ে দেওয়ার জন্য এরকম একটা, এটা মায়ের জন্য নিয়েছি। আর হচ্ছে এরকম একটা পাঞ্জাবি নিয়েছি, এটা আমার হাজবেন্ড হচ্ছে একজনকে দেবে, তো সেই জন্য এরকম একটা পাঞ্জাবি নিয়েছি। এটা দেখো, তো এরকম একটা পাঞ্জাবি নিয়েছি। আর হচ্ছে এইরকম দুটো হচ্ছে মুক্তোর মালা কিনেছি, এইগুলো হচ্ছে আমার মেয়ের জন্য, মেয়ের নাচে লাগে তো হচ্ছে সেই জন্য দুটো নিয়ে নিয়েছি। আর আর হচ্ছে এইরকম দুটো মুক্তোর হচ্ছে হার নিয়েছি, দেখো বেশ নতুন স্টাইলে। এই যে এরকম দুটো মুক্তোর হার নিয়েছি, এই খুব সুন্দর, এবারে একটু নিউ স্টাইল দেখলাম, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো এটা একটা, এটা দুটো নিয়েছি। আর নিয়েছি এই যে মেয়ের জন্য এরকম দুটো জামা, এই যে এই একটা খুব সুন্দর, একদম নরম পাতলা খুব সফট এই জামা, এটা একটা নিয়েছি। আর হচ্ছে এই একটা নিয়েছি, এই দুটো হচ্ছে মেয়ের। তো আর নিয়েছি এই যে আমার গোপালের জন্য একটা জামা, কটকির জামা, যেহেতু পুরীতে গেছি সেই জন্য কটকির জামাই নিয়ে এসেছি। আর আর এই যে এই একটা গামছা, এই যে একটা গামছা। আর আর এই একটা গামছা, এই একটা গামছা। আর নিয়েছি এইরকম একটা ছোট্ট পিতলের বাটি, পিতল কাঁসার বলে জানি না, যাই হোক ওই একটা বাটি নিয়েছি। আর নিয়েছি এই যে প্রভুর ছবি, প্রভুর জায়গায় গেছি, প্রভুর স্থানে গেছি, আর প্রভুর ছবি আনবো না, সেটা কখনো হয় বলো? তো এই যে প্রভুর একটা ছবি নিয়েছি, এটা হচ্ছে আমার মেয়ের রথে আটকানো হবে। আর আরও একটা হচ্ছে পাথরের নিয়েছি প্রভুর ছবি, এটা হচ্ছে আমার। আর এই যে মেয়ে নিয়েছে একটা বন্দুক রবার্ট, আর এই যে হাজব্যান্ডের একটা চাবির রিং। আর এইরকম ছোট্ট ছোট্ট দেখো প্রভুর ছবি নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, খুব কিউট টাইপের। তো এই চারটে নিয়েছি। মেয়ে একটা পেন নিয়েছি, একটা পেন। আর নিয়েছি এরকম দুটো প্রভুর হচ্ছে ছবি দেওয়া লকেট, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একটু নতুনত্ব লাগলো সেই জন্য দুটো নিলাম। এই ছিল পুরী থেকে সমস্ত কিছু কেনাকাটা, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। চলো।